আমাকে জিজ্ঞেস করলো যে তোর কেমন লাগলো টেক্কা। এইটা একটা ফ্যান্সের কাছে কত বড় পাওনা তুমি বলো, তুমিই বলো। এটা জাস্ট মানে আমার কাছে আনবিলিভেবল পাওনা। আমি নিজেও বলছি যে আমি এক্সপেক্টও করিনি যে এটা করবো। বা দেখো এরকম একটা ঘটনা ঘটেছে, রিয়াকশান তো মানে বলতে তো হবেই এই কথাটা। দাদা আসবেন, দাদা এরকম ইন্টারভিউ দেবেন এটাও ভাবতে পারিনি। দেখো আমি প্রচুর দাদার ইন্টারভিউ নিয়েছি, মানে জয়েন্ট বুমে হোক বাট নিয়েছি। আজকে কোয়েশ্চেন ওরকম সেট আপ তো করে আসিনি, 1-to-1 হলে সেট আপ করে আসতাম, কিন্তু কিছু ভাবনা চিন্তা ছিল না, জাস্ট মাইকটা ধরেছি, মানে এটা ধরেছি, সেটা নিয়ে কথা বলে গেছি। বাট এইটুকু বলবো যে দাদা জাস্ট আমাকে জিজ্ঞেস করছে কিরে তোর কেমন লাগলো। আমি বললাম বুনো হাজার থেকেও ফাটিয়ে দিয়েছো দাদা, বুনো হাজার থেকেও বেটার। আর সৃজিতিও মোর এটা, সৃজিতাকে বললাম, সৃজিতা খুব খুশি। আর দাদা এটাই চাইছে, দাদা বলছে কে বুনো হাজার থেকে ফাটিয়ে দিয়েছো। না দেখো ভাই, এটা দাদা আমাকে জিজ্ঞেস করবে বা আমি এতটা মানে ইম্পর্টেন্ট পার্সন হতে পারবো দাদার জীবনে, আমি এটা জাস্ট ভাবতে পারি না। এখন আমি কিছুই না, জাস্ট আমাকে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমাকে ভিতরে আরামসে ঢুকিয়ে দিল, একদম দেবদার ঘরের মানে যেখানে স্টার থিয়েটারে বসার ঘর, সেখানে গেলাম, কথা বললাম দাদার সাথে। দাদা বললো কিরে কেমন লেগেছে, কোথায় দেখেছিস, কীরকম রিয়াকশান ছিল, পাবলিক কী বলছে, সব কিছু জিজ্ঞেস করছিলো। আর দাদার মতন মাটির মানুষ ভাই আর দুটো নেই, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমি জানি না কোনো মাইক দিয়ে আমি রেকর্ড করছি না, রাস্তায় দাঁড়িয়ে দাম রেকর্ড করছি, বাট দাদার মতন মাটির মানুষ আমার মনে হয় না আর একটাও আছে, আর একটাও থাকবে না। এত বড় একটা সুপারস্টার সে আমাকে বলছে কিরে তোর কেমন লাগলো, মানে এটা আমি বাঙালি দিনের সময় ফিল করেছি। কিন্তু একটা প্রিমিয়ার শোয়ে দাদা তো বলবেই যে কেমন লাগলো, কিন্তু এটাতে আলাদা করে দাদা যেহেতু সায়ন্তন আমাকে বললো যে দেখো দেবদা দেখেছে, দেখে ইয়ে করেছে, তো দাদা ওই জন্য বললো দেখেছিস কেমন লেগেছে, কোথায় দেখেছিস, কীভাবে দেখেছিস। তো এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি, বুঝলে তো। মানে এই অনুভূতিটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে শেয়ার করবো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমার কী যে ভালো লাগছে এখন দাদার কাছ অবধি পৌঁছাতে পেরে। না আমি হুড়োহুড়ি করিনি, আমি আবার ছবি তোলার চেষ্টা করিনি, কারণ আরও 5টা মিডিয়া ছিল, তাদের মাঝখানে আমি কেন করবো হুড়োহুড়িটা। নেক্সট টাইম আমি যাতে দাদার কাছে একটা ভালো ইমেজ নিয়ে থাকতে পারি, একটা ভদ্রভাবে থাকতে পারি, সেটাই আমার চেষ্টা। এবং দাদাকে কোনোরকমভাবে কী বলবো উত্তক্ত করা আমার কোনো ইন্টেনশন নেই। তাই জন্য অনেকেই বলতে পারে তুমি আবার দেখো কেন ছবি তোলো না, অনেকবার থ্যাংক ইউ। তো অলরেডি দেবদার ফ্যান্সরা যাচ্ছে, সেখান থেকে বলবো। যাই হোক আমি এটাই বলবো যে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, এত ভালো অভিজ্ঞতা হলো, এত ফ্যান্সরা ছিল, সবাই আনন্দ করছে, উৎসব করছে। তার মাঝখান থেকে যে দেবদা আমাকে ঘুরতে দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, এইটার জন্যই তো এত পরিশ্রম করা, বিশ্বাস করো। আর কারোর জন্য কিছু করে না, এটার জন্য এত পরিশ্রম করা। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাবাই। আজকের টেক্কার এক্সপিরিয়েন্স আমার সব থেকে ভালো হয়েছে। চলো বাবাই।